হ্যাঁ, অনেকে বলে থাকেন যে রাজনীতিবিদদের আলটিমেট গোল হচ্ছে সংসদ সদস্য হওয়া। আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে অনেক বড় বড় আমরা চাচ্ছি জায়গায় একটা গণতান্ত্রিক সরকারের দেশে আসুক। সেই ক্ষেত্রে যদি জনগণ আমাদের দলকে ভোট দেয়, আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা অন্য কারো ভোট দিলে ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নেই। রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলেন, তার জন্য বাধা পেয়েছেন। 6 ডিসেম্বরের নির্বাচন হবে, সেখানে শোনা যাচ্ছে আপনি এমপি নির্বাচন করতে পারেন। আসলে কি কতটুকু সত্য, একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, অনেকে বলে থাকেন যে রাজনীতিবিদদের আলটিমেট গোল হচ্ছে সংসদ সদস্য হওয়া বা ফাইনাল গোল বা ফাইনাল টার্গেট। এখন দেখতে হবে যে আমি রাজনীতিটা কোন অ্যাঙ্গেলে করছি। আপনারা দেখে থাকবেন আমার যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমার যে বক্তব্যগুলো সেটা হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। আমরা আন্দোলন করেছি, আমাদের দলের যে মোটো সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, সুচিকিৎসার ন্যায় বিচার প্রতিষ্ঠা সহকারে সমস্ত কিছু, যেটা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়নের মাধ্যমে সেটা ঘোষণা করেছেন, যেখানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন তথা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে রাষ্ট্রের কোন কোন অঙ্গের মেরামত দরকার, রাষ্ট্র কাঠামোর মেরামতের যে 31 দফা দিয়েছেন, তার মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশের সম্ভাবনা নিহিত আছে। তো আমরা আপাতত সেটা বাস্তবায়নের চেষ্টা করছি। আর না, আপনারা যেটা শুনেছেন যে সংসদ নির্বাচন আমি আসলে করছি না বা এরকম কোনো কথা আমার সাথে পার্টির সাথে কারোর সাথে হয় নাই, আর এরকম কোনো সুযোগও আমার আছে বলে মনে হয় না। কারণ আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে অনেক বড় বড় জ্ঞানী নেতাদের বসবাস। আর যেটা আমার দেশের বাড়ি যেখানে, ওইখানেও যারা আছেন তারা অনেক আপনার গুরুত্বপূর্ণ নেতা এবং তারা অনেক পরীক্ষিত এবং জনগণের কাছের মানুষ। তো আমার যতটুকু জনগণের কাছে যাওয়া হয়েছে দলীয় কর্মকাণ্ডের কারণে, অ্যাকচুয়ালি কোনো জায়গায় যে ভোটের কারণে যাওয়া ওরকমভাবে হয় নাই। সো আমি মনে হয় না যে ওইরকম কোনো কিছু হচ্ছে। ভাই, অনেকে জাতীয় নির্বাচন আগে অনেক দল স্থানীয় নির্বাচন চাচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো ব্যক্তিগত মতামত আছে? এটার ব্যাপারে তো আমার নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ আগেই বলে দিয়েছেন যে আগে ভাবতে হবে কি মাথা আগে না লেজ আগে। তো আমার যে মূল চাহিদাটা, একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই দেশে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানে হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেটা হচ্ছে গণতন্ত্রের ফার্স্ট, আমরা যেটা মনে করতেছি এখন। তো সেটাই তো আগে হওয়া উচিত নাকি? কারণ আপনি স্থানীয় সরকার নির্বাচনে তো কোনো সরকার, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর কোনো সরকার ক্ষমতায় আনতে পারছেন না, সরকার প্রতিষ্ঠা করতে পারছেন। আপনাকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় নির্বাচনের মাধ্যমেই করতে হবে, জনগণের ভোটের মাধ্যমেই করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা চাচ্ছি জায়গায় একটা গণতান্ত্রিক সরকারের দেশে আসুক। সেই ক্ষেত্রে যদি জনগণ আমাদের দলকে ভোট দেয়, আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা অন্য কারো ভোট দিলে ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের বক্তব্য একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আগে। শানু ভাই, আপনারা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেটা সফলও হয়েছে, কিন্তু এখন এই যে ছাত্ররা রাজনৈতিক দল তৈরি করছে সেটা সরকারের থেকে, আবার তারা নির্বাচনের 300 আসনে নির্বাচন করছে, এই বিষয়টা আপনাকে ভাবাই কি? আমি দেখেন একটা কথা স্পষ্ট বলি, দেখেন আপনি গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রগামী মানুষ হিসেবে আমার কথা হলো যে আপনার রাজনৈতিক দল করার অধিকার আছে, আপনি করবেন। আপনি নির্বাচন করার অধিকার আছে, আপনি করবেন। আপনাকে গ্রহণ করা না করাটা একদম টোটালি ডিপেন্ড করে দেশের জনগণের। কিন্তু সরকারের দিকে তারা আবার দল গঠন করছে। ও সরকারের থেকে দল গঠন করছে, তারা দল গঠনের সময় সরকারের কোনো হেল্প নেয়, বা আমরা যদি কখনো এটা মনে করে যে সরকার তাদের এই দলকে প্যাট্রোনাইজ করছে বা দলকে কোনো সহযোগিতা করছে, তাহলে অবশ্যই তার তীব্র প্রতিবাদ জানায়।